ননি বিপিএলটা জিতে গেল, তাহলে আমি তোমার জন্য ট্রফিটা আনি, বিপিএল ট্রফিটা। ট্রফি কোথায় গেল? ট্রফি কোথায়? ট্রফি তো নেই, ট্রফিকে চুরি করে নিয়ে চলে দাঁড়া, তুই বিপিএল জিতেছিস, আমি তোকে ট্রফি দেবো। দাঁড়া, ট্রফি জলদি। তো ট্রফি, এটা ট্রফি? এটা দিয়ে কি করবো? অত গাড় ফাটাস না, এটা দিয়ে বিয়ার খেতে পারবি। খেলা শেষ করতে গান মারাতে রিভিউ নিয়েছে। ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র মজা করার জন্য, তাই সবাই বিনোদন হিসেবে গ্রহণ করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। Vindo partoren. या स्थान और की तीसरी गेंद गेंद और इस गेंद को ओपनिंग शॉट खेला फील्डर मौजूद रन बनाने का समय। কি হলো রে তোদের? আরে মাই ভাই, মরে যাওয়ার পরে কতদিন ক্রিকেট খেলতে পারি না। একটু খারাপ হয়, কিন্তু কি করবো বল, ভূতে তো আর ক্রিকেট খেলা যায় না। তোরা শুধু ক্রিকেট খেলতে আসতো? আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সকালে তোরা সবাই শিমুলতলায় চলে আয়। কিন্তু ধোনি ভাই, তিনজনে ক্রিকেট খেলুম কি করে? টেনশন নিচ্ছিস কেন? আমার কাছে তো হোয়াটসঅ্যাপে ভূত ইউনিয়ন আইপিএল গ্রুপটা রয়েছে, দেখ এখনই মেসেজ করে দিচ্ছি। কাল সকালে বিপিএল খেলবো, সবাই সকালে 7টার মধ্যে নিমতলায় চলে আসবে। বিপিএল মানেটা কি সেটা তো আমি জানি না। বিপিএল মানেটা কি ভাই? ভাই বিপিএল মানেটা কি? কেন জানিস না বিপিএল মানে? না। বিপিএল মানে হলো ভূত প্রিমিয়ার লিগ। এরা শহর মেসেজ চলে এসছে, তাহলে কালকে সকাল সকাল সবাই তোদের সরঞ্জাম নিয়ে নিম গাছ তলায় চলে আসবি। এবার আমিও যাই আমার নিম গাছে। মাই ভাই, আমরা তো চলে এলাম, বাকি সবাই কই? আরে দাঁড়া, একটু সবুর কর, আইতাছে সবাই, দাঁড়া। তো সবাই তো চলে আইছে, তো ক্যাপ্টেন কারে বানানো যায় বল? ধোন ভাই, মানে ধোনি ভাই জীবনে তো আইপিএল এ কাপ নিতে পারিনি। কাজ করো, তুমি এক টিমের ক্যাপ্টেন হও, আমি এক টিমের ক্যাপ্টেন হই, দেখি এবার বিপিএল এর কাপটা নিতে পারি কিনা। ঠিক আছে, তাহলে তাই হোক। তাহলে তো টস করা লাগে। তো টস তো করুম, কানাচোদা আম্পায়ার কি করে? একটু বাড়া আমি চইলা তো আইছো, তাহলে টসটা কইরা দে। আমার কাছে তো 1 টাকাই ছিল, ওই 1 টাকা দিয়ে তো ড্রেস লাই কিনে ফেলে। এখন টসটা করবো কি দিয়া? 1 টাকা দে, টসটা করি। ঠিক আছে, তাহলে মাঠের দিকে চলো। আমরা দেখতে পাচ্ছি এখন দু টিমের ক্যাপ্টেন অবশেষে মাঠের দিকে যাচ্ছে টসের জন্য, কিন্তু এটা কি হচ্ছে? আম্পায়ার আর চোখ মারামারি কিসে? আপনারা দেখছেন ভূত প্রিমিয়ার লিগ। এই মুহূর্তে মাঠে নেমে গেছে মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি টস করার জন্য। বিরাট বল কি নিবি, হেড না টেল? টেল টেল, না 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 না, হেড না না, টেল টেল টেল, না হেড হেড হেড। বালমুখো
কি নিবি ঠিক করে বল। না না ঠিক আছে আমি টেলই নেবো। বিরাট কোহলি সেটাও আমি গালি খাওয়ার পর দেখতে পাচ্ছি বিরাট কোহলি ফাইনালি টেল নিয়ে নিয়েছে এবং আম্পায়ার ওপরের দিকে কন ছুড়ে মারলো এবং ক্যামেরা জুম করে আমরা দেখতে পাচ্ছি টেল পড়েছে, তার মানে কি বিরাট কোহলি ফার্স্ট ব্যাটিং করতে আসছে। কিন্তু এটা কি দেখছি, ধোনি কেন চোখ মারছে আম্পায়ারকে, আর আম্পায়ার কি ইশারা করছে এটা? ওই দেখ প্লেন যাচ্ছে, ওই দেখ। কই 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 হেড পড়েছে। টেল ছিল, হেড হয়ে গেল কিভাবে? আরে খেপার চোদা, হেডই পড়েছিল। না মানে তুই অনেকদিন আগে মরছস তো, তার জন্য বোধহয় একটু চোখে কম দেখতাছস। রাধুনি তাহলে গিয়ে ব্যাট কর। এই বিরাট তুই বল কর, চল। অবশেষে ধোনি এবং জাদেজা ব্যাট হাতে মাঠে নেমে পড়েছে এবং গ্যালারিতে থাকা দর্শকের গাড় ফাটা হচ্ছে, আমাদের কান থেকে রক্ত বেরিয়ে গেছে। কিন্তু বল হাতে আমরা কাকে দেখতে পাচ্ছি? এত বিরাট কোহলি কি ফাস্ট বল করতে চলেছে। এই বিরাট কোহলি ফাস্ট বল করলো এবং দেখা যাক ধোনি কি করে। এটাও দেখতে পাচ্ছি ধোনি এক বলে আউট হয়ে গেল। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বিরাট কোহলি গাড় ফাটা আনন্দে নাচতে নাচতে আম্পায়ারের দিকে আউটের জন্য আপিল করছে। আউট না দিয়ে এটা কি করছে? ওদিকে আমরা দেখতে পাচ্ছি ধোনি রিভিউ নিয়ে নিয়েছে। তাহলে রিভিউতে দেখে নেওয়া যাক। স্ক্রিনে দেখতে পাচ্ছি এটা কি বিরাট কোহলি পায়ের সামনে কে শুয়ে রয়েছে? এটা আম্পায়ার মনে হচ্ছে। হ্যাঁ আম্পায়ার, কিন্তু বিরাট কোহলি পা ধরে বাইরের দিকে কেন ঠেলছে? তাহলে কি এটা নোবল দেওয়ার চেষ্টা করছে? হ্যাঁ আম্পায়ার অলরেডি এটাকে নোবল দিয়ে দিয়েছে। তাহলে কি ধোনি মাঠে রয়ে যাচ্ছে? হ্যাঁ ধোনি মাঠে রয়ে যাচ্ছে এবং বিরাট কোহলি বলে সেটা বাবা মেরে পুলের পাশ থেকে বল বেরিয়ে এই 4। আম্পায়ারও মনে হচ্ছে ধোনির 4 থেকে খুবই খুশি। শেষ ওভারে সিরাজ পিচিতে ভালো মতো বলটা ঘষে নিয়ে ধোনি দিয়ে ছুঁড়ে মারলো আর ধোনি উঠিয়ে মারলো ফিল্ডারের ওপর দিয়ে, একদম জয়। ধোনি কোনো রকম বলটিকে ঠুকে দিয়ে 1 রানের জন্য দৌড়ে গেল এবং দেখতে দেখতেই জাদেজা চলে আসলো স্ট্রাইকে প্রথমবারের মতো লাস্ট বলটিকে খেলতে এবং লাস্ট বলটি ছুঁড়ে মারলো জাদেজা, আউট। আর আম্পায়ার না চাইতো আউট দিতে বাধ্য হলো। আর এইভাবেই ধোনি এবং জাদেজা গাঁড় ফাটা ইনিংসের অবসান ঘটল। বিরাট কোহলিকে জিততে হলে 120 বলে 360 রান করতে হবে। অপরদিকে দেখতে পাচ্ছি মাঠে চলে এসেছে রাহুল এবং বিরাট কোহলি জাদেজা বল করলো। বিরাট কোহলি আস্তে করে বলটা ছুঁড়ে দিল, 1 রানের জন্য ভাগতে থাকে। রাহুল আউট। প্রথম বলেই কিন্তু ধোনির টিম একটা উইকেট পেয়ে গেছে। তো আউটে ইশারা। এখানে আমরা একটু রাহুলের রিয়াকশন দেখে নিই। চোদা বিরাট একটা বল খেলতে দিল না, নিজের মতন ঠুকে ঠুকে খেলে আউট করে দিলি। তুই বাল জিবি করে বল খেলবো না। এরপর ব্যাট করতে চলেছে পান্ডিয়া। ফার্স্ট বল ডট, আবার ডট বল, আবারও ডট বল। কি করছে পান্ডিয়া? আবার ডট। এই বলটিকে কোনো ঠুকে দিয়ে 1 রানের জন্য দৌড়ে গেল এবং স্ট্রাইকে নিয়ে আসলো বিরাট কোহলি। আবারও বল করতে চলেছে জাদেজা, কিন্তু এটা কি? এটা আউট আউট এটা কি দেখছি? কিন্তু পান্ডিয়া এটা কাকে ডাকছে? একটু জুম করে ভালো মতো দেখে নেওয়া যাক এটা কি হচ্ছে। কি হয়েছে? দাঁড়া আসছি। এবার আউট বলছে। আমি তো কথা বলতে এসেছিলাম। আউট কিসে? কার মুখো আম্পায়ার, যদি আউট দিস খেলবো না, ঘর চলে যাবো, তোরা গান মারা। এটা তো আউট ছিল, তুমি তো এইমাত্র আউট দিলে। কিসের বাড়া আউট? দেখছিস না ওরা কথা বলছিল? না বাড়া দেখিনি, দেখলাম কোথায়? দেখেছিস? চল দেখ ওরা কথা বলছে। দেখে নিয়েছিস? যা খাপা চোদা এবার বল কর। কি হচ্ছে রে? দেখো না ধোনি ভাই আম্পায়ার আউট দিচ্ছে না। আচ্ছা কুল, পুরো কুল। হ্যাঁ তুমি ক্যাপ্টেন কুল বলে সবসময় কুল থাকতে হবে নাকি? ঠিক আছে যা তোরা গিয়ে বল কর। দীর্ঘ সময় গাড় ফাটা আলোচনা পর আমরা আবার ম্যাচে ফিরে এসেছি এবং বিরাট কোহলি 4-6 দিয়ে ম্যাচ শুরু করেছে। তারই সাথে সঙ্গ দিচ্ছে হার্দিক পান্ডিয়া এই উড়িয়ে মারলো 6। এইভাবেই প্রায় ম্যাচের শেষের দিকে আমরা চলে এসেছি। মাত্র 2 বলে আর 6 রান প্রয়োজন। তার জন্য ধোনি দেখছি যাদের জায়গায় গাড় ফাটা চলন ডেকে পাঠালো। বল রান অনেক হয়ে গেছে বুঝলি, অনেক রান হয়ে গেছে। 2 বলে 6 রান বাকি মাত্র। এমন ভাবে ইয়ার কাট বলটা কর যাতে 2 পার ফাঁকা দিয়ে ঢুকে একদম কি বরাবর গিয়ে উইকেটে কি করে এই বলটা কর।
মিস্টার কুল ধোনি জাদেজাকে কোনো একটা আইডিয়া দিয়েছে, সেই আইডিয়াটাকেই কাজে লাগিয়ে এই জাদেজা বল ছুঁড়ে মারলো, কিন্তু বলটি ব্যাটে না লেগে এটা কোথায় লেগে গেছে? দেখে তো মনে হচ্ছে 3টে বল একসাথে ধাক্কা খেয়ে গেছে। কিন্তু হার্দিক পান্ডিয়া হার না মেরে কোনো রকমে আবার মাঠে দাঁড়িয়ে পড়ছে ব্যাট করার জন্য। 1 বলে 6টি রান প্রয়োজন, তার জন্য বিরাট কোহলি কিন্তু হার্দিক পান্ডিয়াকে ডেকে নিচ্ছে কিছু গাঁড় ফাটা আলোচনার জন্য। লাস্ট বলে চাপটি পাটে এই উঠিয়ে মেরেছে 6। তারই সাথে পান্ডিয়া এবং বিরাট কোহলি কিন্তু গাঁড় ফাটা সেলিব্রেশন শুরু হয়ে গেছে। অন্যদিকে ধোনি কিন্তু রিভিউ নিয়ে নিয়েছে। তাহলে রিভিউটা দেখে নেওয়া যাক। রিভিউতে আমরা দেখতে পাচ্ছি এটা ক্যাচ, কিন্তু জুম করে দেখতে হয় পাটা দাগের বাইরে আছে কিনা। কিন্তু ছুচুমুখা আম্পায়ার মাটিতে ছুঁয়ে এটা কি করছে? এরই সাথে আম্পায়ারে আউটের ইশারা। ওটা তো 6 ছিল, খেলাটা তো আমরা জিতে গেছিলাম। আম্পায়ার বাড়া ঘুষ খেয়ে আছে বাড়া, ননি বিপিএলটা জিতে গেল, তাহলে আমি তোমার জন্য ট্রফিটা আনি, বিপিএল ট্রফিটা। কোথায় গেল? টপি কোথায়? ট্রফি তো নেই, ট্রফিকে চুরি করে নিয়ে চলে গেছে। দাঁড়া, তুই বিপিএল জিতেছিস, আমি তোকে ট্রফি দেবো। দাঁড়া, ট্রফি জল তো ট্রফি। এটা টপি? এটা দিয়ে কি করবো? অত গাড় ফাটাস না, এটা দিয়ে বিয়ার খেতে পারবি। খেলা শেষ করতে গাড় মারাতে রিভিউ নিয়েছে। ওই দেখ আম্পায়ার, বিরাট কোহলি 124 বছর ধরে কোনো রকম কাপ না পায়, লাস্ট পর্যন্ত কাপটা নিয়েই পালিয়েছে। ধর মালটাকে ধর।